আবু সাইদ কিভাবে মারা গেছে আপনারা সবাই দেখেছেন। সেই জিনিসগুলোই আমরা একত্রিত করে একটা ফিল্ম বানিয়েছি কষ্ট করে। আমার লাইফে কোনো দিন কোনো ছবি সেন্সরে আটকায় না, এই প্রথম আটকিয়েছে। আটকানো মানে আমরা ডিসেম্বরের 30 তারিখে আমরা জমা দিয়েছি, এখন পর্যন্ত ছাড়পত্র পাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই অডিটোরিয়ামে যারা আমার মুরব্বী তাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা, যারা আমার সমবয়সী তাদেরকে আমার ভালোবাসা, আর যারা আমার বয়সে ছোট তাদের জন্য আমার পক্ষ থেকে রইল স্নেহা শীর্ষ। আমি আগাগোড়ায় একজন সিনেমার মানুষ। আমি সারা জীবন শুধু একটি কাজই করেছি, শুধু ছবি করেছি, সিনেমা, ফিল্ম। প্রচুর রকমের অফার ছিল, বিভিন্ন জায়গায় চাকরির জীবনে চাকরির অফার নেইনি, বিদেশে যাওয়ার সোর্স ছিল, যাইনি, শুধুমাত্র সিনেমায় পড়ে থেকেছি। ছবির নাম হয় সমাজকে বদলে দেব, কিন্তু সমাজ পরিবর্তন হয় না। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন ঢাকা শহরে প্রথম একা একা এসেছি নতুন মুখের সন্ধানে অ্যাটেন্ড করার জন্যে, শান্তিনগরে তখন কোমর সমান পানি হয় বৃষ্টি হলেই। আমি ম্যানহোলের ভিতরে এক পা ঢুকে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। 30 বছর পরে এখনো ম্যানহোলের ঢাকনা চুরি হয়, কিন্তু সিটি কর্পোরেশনের কেউ জানে না, বাংলাদেশের কোনো মানুষ জানে না ম্যানহোলের ঢাকনা কোথায় যায়। আমি এই ছবি করার সময়, রিমান্ড ছবি করার সময় আমাকে মশা কামড়ে আমার ডেঙ্গু হয়েছিল, 104 ডিগ্রি জ্বর ছিল, সেটা নিয়ে আমি অভিনয় করেছি। মশার ওষুধ সন্ধ্যাবেলায় প্রচুর রকমের দেওয়া হয়, কিন্তু ঘরে মশার যন্ত্রণায় বসা যায় না। এগুলি পলিটিক্যালি আলোচনা। আজকে আমার অনেক ভালো লাগছে যে অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেটা একজন পরম হিতৈষী দেশপ্রেমিক মহান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। এই বিল্ডিংটা উনি করে দিয়েছিলেন। সেই সময় আগা খান নামে একটা ফাউন্ডেশন ছিল, আমাদের প্রিয় প্রেসিডেন্টকে 10 লক্ষ টাকার অফার দিয়েছিল, উনি নেননি। উনি বলেছিলেন জাতীয় প্রেস ক্লাব হবে আমার নিজের দেশের টাকায়। আজকে আমরা দেখেন কত লেটেস্ট বিল্ডিংয়ে দাঁড়িয়ে কথা বলছি, মনে হয় পরশুদিন করা হয়েছে। এই যে স্মার্টনেস ছিল জিয়াউর রহমান সাহেবের, এটা অন্য কোনো রাজনৈতিক ইমেজের মধ্যে আমি দেখি না, কোনো লোকের মধ্যে আমি দেখি না। আমি এটা পলিটিক্যালি কথা বলছি না, আমার অন্তর থেকে বলছি। আমি ওনাকে অনেক বেশি পছন্দ করতাম। আমি ওনার সঙ্গে একবার দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার। আমি তখন ক্লাস 5-এ পড়ি। উনি কিশোরগঞ্জ এসেছিলেন, একটা টয়োটা গাড়িতে করে যাচ্ছিলেন, গ্লাস নামানো ছিল, তো আমরা ড্রাম বাজাচ্ছিলাম স্কুলের পক্ষ থেকে। আমি দৌড়ে গিয়ে হাত মিলিয়েছিলাম। আমাকে বলল যে ব্রেভো, যাও সুন্দর করে বাজাও। তো উনি যেখানে গিয়ে জনসভাটা করেছিলেন সেটা ছিল আমাদের কিশোরগঞ্জের আজিমউদ্দিন স্কুল, হাই স্কুল কিশোরগঞ্জে। তো উনাকে বসানোর জন্য একটা চেয়ার ছিল, সেখানে টাওয়েল দেওয়া ছিল। তো ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল একটু বয়স্ক, তো উনি ওনাকে চেয়ারে বসাতে নিয়েছে। উনি করলো কি, সাফারিটা খুলে ভিতরে একটা সাদা গেঞ্জি ছিল, উনি স্যারকে বসায় দিল ওটার মধ্যে, উনি নিচে বসে গেল। এই ছিল প্রেসিডেন্ট জিয়া। হ্যাঁ, যাই হোক, রিমান্ডে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, বিকজ আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, মুক্তিযুদ্ধের সময় অনেক ছোট ছিলাম। 90-এ যখন অভ্যুত্থান হয়েছে তখন আমি কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজে পড়ি। আমরা ছবি দেখেছি, স্টিল ছবি নূর হোসেনের। আর এবারের যে অভ্যুত্থান সেটা আমরা ভিজুয়াল দেখেছি, আবু সাইদ কিভাবে মারা গেছে আপনারা সবাই দেখেছেন। সেই জিনিসগুলোই আমরা একত্রিত করে একটা ফিল্ম বানিয়েছি কষ্ট করে। আমার লাইফে কোনো দিন কোনো ছবি সেন্সরে আটকায় না, এই প্রথম আটকিয়েছে। আটকানো মানে আমরা ডিসেম্বরের 30 তারিখে আমরা জমা দিয়েছি, এখন পর্যন্ত ছাড়পত্র পাইনি। 2024-এ কি হয়েছে আপনারা জানেন।
ইউনিসেফের তথ্য অনুযায়ী 64 জন বাচ্চা মারা গেছে। এটা পৃথিবীর ইতিহাসে নেই। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া এত বাচ্চা কোথাও মারা যায় না। 3000-এর উপরে লোক মারা গেছে, 4000-এর মতো চোখ নষ্ট হয়ে গেছে। সেই জিনিসগুলি আমরা এই ছবিতে এনেছি। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, মানুষ বুঝতে পারে না কত টাকা। সেই টাকা দিয়ে 95টা পদ্মা সেতু বানানো যেত। এখন আপনি বলতে পারেন, কিন্তু 5 মাস আগে আপনি বলতে পারতেন না, আপনাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো। তো যাই হোক, লম্বা করব না। এখানে অনেক মুরব্বীরা আছেন, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, আমাদেরকেও অ্যাডভাইস দিবেন। আমি অনেক বেশি মনে হয় ইমোশনালি অনেক কথা বলে ফেলছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের রিমান্ড ছবির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হলে নেওয়া যায় সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। রিমান্ড করার সময় আসলে মূলত যেটি আমার মনে পড়ে সেটি হচ্ছে, এই স্ক্রিপ্ট নিয়ে যখন আমি কাজ শুরু করি তখন অনেকেই বলল, ভাই আপনি কি বাংলাদেশে থাকবেন নাকি চলে যাবেন বিদেশে? আমি বললাম কেন? বললো তাহলে এই মুভিতে কাজ করার দরকার নেই। আবার অনেকে বললো যে কোনো সময় কিন্তু সরকার পরিবর্তন হয়ে আবার কিন্তু চলে আসবে, তখন কিন্তু আপনি তো ব্যবসার পাশাপাশি, অভিনয়ের পাশাপাশি ব্যবসা করেন, সবকিছু আপনার গাট্টি গোটা গোল করে কিন্তু আপনাকে বিদেশে চলে যেতে হবে। আমরা আসলে শিল্পীরা আসলে দেশের কথা বলবে, সমাজের কথা বলবে, সত্য তুলে ধরবে, শুধু নাচ গানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রিমান্ড এমন একটি চলচ্চিত্র, এটি বাংলার 20 কোটি মানুষ বারবার দেখার প্রয়োজন আছে। সাংবাদিক ভাইদেরকে একটি সুখবর দিতে চাই, খুব শীঘ্রই রিমান্ড আন্তর্জাতিক এক্সিবিশনে যাচ্ছে। আমরা পরবর্তীতে জানিয়ে দেব কোন কোন এক্সিবিশনে রিমান্ড যাচ্ছে। আমি বেশি সময় নেব না, আমি বিদায় নিচ্ছি। শুধু বিদায়ের আগে একটা কথাই বলবো, আপনাদের সকলের সহযোগিতা চাই, যাতে করে রিমান্ড অতি শীঘ্রই, এই 20 মিনিট নয় 2 ঘন্টা রিমান্ড, যাতে করে আমরা সবাই একসাথে বসে বাংলাদেশের সিনেমা হলে দেখতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ রিমান্ডের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে শুভেচ্ছা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা
এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।